ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ গেল বুধবার রাতে বন্দুক হামলায় নিহত হয়েছেন। কেবল চন্দ্রনাথ নন, গত ১৩ বছরে তিনি সহ শুভেন্দুর ৪ জন ব্যক্তিগত সহকারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বিজেপির এ নেতার একের পর এক সহকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে কেউ কেউ অভিযোগ তুলেছেন চন্দ্রনাথের হত্যাকাণ্ডের সঙ্গে এলাকার কিছু তৃণমূল নেতা জড়িত, কিন্তু পশ্চিমবঙ্গের বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ২০১৩ সালে শুভেন্দু অধিকারী তখনও তৃণমূলে যোগ দেননি। এই সময় তার তৎকালীন ব্যক্তিগত সহকারী প্রদীপ ঝা পূর্ব মেদিনীপুরে রহস্যজনকভাবে মারা যান। তখন এই ঘটনা নিয়ে বড় কোনো রাজনৈতিক বিতর্ক তৈরি হয়নি। তদন্তেও কোনো ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করা হয়নি। পশ্চিমবঙ্গের সশস্ত্র পুলিশের কনস্টেবল সুব্রত চক্রবর্তী ২০১৮ সালে রহস্যজনকভাবে মারা যান। তাকে পূর্ব মেদিনীপুরের কাথিতে একটি পুলিশ ব্যারাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই সময় তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। এতে বলা হয়, সুব্রত চক্রবর্তী সরকারি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দেয়া সরকারি পিস্তল দিয়ে নিজেকে গুলি করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুভেন্দুর আরেক ব্যক্তিগত সহকারী পুলক লাহিড়ী ২০২১ সালে অস্বাভাবিকভাবে মারা যান। এই ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের চূড়ান্ত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে শুভেন্দুর ছায়াসঙ্গী হয়ে থাকতেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।